আমার শখ ছিল গরু পালন করা। আমি পূর্বে 2 বছর যাবত ভাইয়ার অনেক ভিডিও দেখেছি, দেখে আগ্রহী হই এবং সে অনুযায়ী একটা গাভী নিয়ে যাই। পরবর্তীতে আবার একটা গাভী নিলাম। ভাইয়ার ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ, সেটা সবাই আসলেই আরো বুঝতে পারবে। এবং খামারে প্রচুর গাভী আছে, তারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে। আমি বলবো সবার উদ্দেশ্যেই তারা যেন আসে এবং দেখে শুনে যেন নেয়। জি, আমাদের এখানে যে রাতে আসে থাকছেন আপনারা, কোনো সমস্যা হয়েছে? কোনো ভয় লাগে? হ্যাঁ, অনেক আপুরা জিজ্ঞাসা করেন যে কিভাবে থাকবো, আমরা এখানে থাকার পরিবেশ আছে কিনা, আমাদের এখানে যদি 30টা লোক আসে আমি রাখার জায়গা দিতে পারবো? আসসালামু আলাইকুম, জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের 4টা ফার্স্ট ক্লাস মানের গাভী আমরা সেল করলাম বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমার এই 2টা গরু সংগ্রহ করছে ঢাকার এক বড় ভাইয়া, উনি পূর্বে আমার কাছ থেকে ফোনে গরু সংগ্রহ করছে, পুনরায় এই 2টা গরু আবার ফোনে সংগ্রহ করছে। এটা জার্সি ফ্রিজিয়ান, দেখেন পিওর, এটা ডানোবিটের গাভী, এটার সাথেও একটা ষাঁড় বাচ্চা ফার্স্ট ক্লাস মানে, যা বকনা বাচ্চা, পিওর ব্রিড, একদম পিওর। 2টা গরু দুধের গ্রান্টেড 40, দুধ করবে 42-43। হ্যাঁ, এটা দুধ বেশি করবে, এটা 20 কেজি করবে, এটা 22-23 করবে। দুটো এভারেজ 40 কেজি গ্রান্টেড দিচ্ছি। এটা বকনা বাচ্চা, এটা ষাঁড় বাচ্চা। এই গরুটা দুধ করবে আমাদের 23 কেজি। এটা যাবে আমাদের নওগাঁ। আমার এক শ্রদ্ধ ভাইয়া এবং আপু আসছে, গরুটা সংগ্রহ করছে। অনেক ভালো বকনা বাচ্চা, পিওর ব্রিড। আজকে 3 দিন হয় বাচ্চাটা দিছে, দহন করছে, উলান সহ দেখলে আরো ভালো লাগতো। ফার্স্ট ক্লাস মানের, পায়ের খুঁট থেকে শুরু করে সবকিছু অসাধারণ মানের, একদম ফার্স্ট ক্লাস মানের গাভী। দেখেন এগুলো উলানের শেপ সেই রকম। এই গরুটা আমাদের ডবল বডির, এটা সংগ্রহ করছে সিরাজগঞ্জের আপু এবং ভাইয়া। ওনারা পুনরায় এই গরুটা সংগ্রহ করলো, আগে একটা সংগ্রহ করছে। অনেক লম্বা, 7.5 হাত লম্বা, অনেক হাইট। এটা দুধ করবে 23 লিটার। দেখেন অনেক টানা সেই রকম গরু, ভালো ম্যানেজমেন্ট করলে এগুলো 24-25 ঘরে আসবে। এটার সাথে অনেক দামি একটা বকনা বাচ্চা। আমরা পর্যায়ক্রমে সবার সাথে কথা বলবো। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্কর মোড় ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের এখানে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত অসংখ্য খামারি ভাইয়ারা আপুরা প্রতিনিয়ত গাভী সংগ্রহ করতে আসে। আমার এই শ্রদ্ধা আপু বাসা হলো সিরাজগঞ্জ, পূর্বে একটা গাভী সংগ্রহ করছে, পুনরায় আজকে এই ডবল বডি গরুটা সংগ্রহ করলো। আমার এই আপু এবং ভাইয়ের বাসা হলো নওগাঁ। আমার আরেক ভাইয়া গরু সংগ্রহ করছে, ওনার বাসা নওগাঁ। হ্যাঁ, তা আমরা যারা ভালো গাভী কিনবেন আমাদের ফার্মে আসবেন, দেখবেন জাত মান কোয়ালিটি। আর এই 2টা গরু আমরা সেল করছি ঢাকা। আমার এই শ্রদ্ধা বড় ভাই ব্যাংকে চাকরি করে, উনি পূর্বেও ফোনে গরু কিনছে, আমি অনেকবার আসতে বলছি, আসে নাই। 2টা গরু আমরা ওই 2টা সেল করছি 5 লাখ টাকা। 2টা দেখায় দাও, এই 2টা সেল করছি 5 লাখ টাকা। আর এই গরুটা আমার এই ভাইয়া নিছে, আর এই বড় গরুটা আপু নিছে। আপু, আমার খামারের ব্যাপারে 2টা কথা বলেন। আপু কিন্তু প্রাইমারি শিক্ষিকা, শিক্ষকতার পাশাপাশি বাসায় গাভী লালন পালন করে। আসসালামু আলাইকুম, আমি একজন প্রাইমারি টিচার। আমার শখ ছিল গরু পালন করা। আমি পূর্বে 2 বছর যাবত ভাইয়ার অনেক ভিডিও দেখেছি, দেখে আগ্রহী হই এবং সে অনুযায়ী একটা গাভী নিয়ে যাই। পরবর্তীতে আবার একটা গাভী নিলাম। ভাইয়ার ভালো মানুষ, নিঃসন্দেহে ভালো মানুষ, সেটা সবাই আসলেই আরো বুঝতে পারবে। এবং খামারে প্রচুর গাভী আছে, তারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে। ঘরের মাথা মতো ভর্তি গরু আছে, কত গরু নেবেন? শিকার কেউ হবে না। জি অবশ্যই, যারা আসবে তারা কাজে ও কথায় মিল পেলে তারপরে নিয়ে যাবে। তাই আমি বলবো সবার উদ্দেশ্যেই তারা যেন আসে এবং দেখে শুনে যেন নেয়। জি আপু, আপনার গরুটা কত টাকা কিনছেন? 2,85,000 টাকা। এখন আমরা আপুর মুখ থেকে শুনবো, আপু তো নিজে গাভী লালন পালন করেন। আমার আপু নিজে গাভী দোয়ায়, নিজে খাওয়ায়, নিজে লালন পালন করে, ভাইয়া কিন্তু দেখাশোনা করে। তা যারা ভালো গাভী কিনবেন, যারা নারী উদ্যোক্তা আছেন, আমাদের এখানে মেলা ধরনের গরু আছে, দেখে শুনে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। আপু, আমার খামারের ব্যাপারে 2টা কথা বলেন। আমরা গতকাল আসছি নওগাঁ থেকে। ভাইয়ার ব্যবহার খুব ভালো, এখানে অনেক গরু আছে, কেউ কিনতে চাইলে এখানে আসেন। কত টাকা কিনছেন এটা? 2,70,000 টাকা। আল্লাহ রে, আমার মায়েরা হলাইছে। হ্যাঁ, 2,70,000 টাকা দেয়। এই গরুটা আমরা গ্যারান্টেড দিছি 22-23, যদি ভালো ম্যানেজমেন্ট করে 24-25 দুধ পাবে। আমি 22-23 গ্যারান্টেড দিছি। অনেক দামি বকনা বাচ্চা। আপনারা যারা গাভী কিনতে চান চলে আসবেন আমাদের এখানে। যে রাতে আসে থাকছেন আপনারা, কোনো সমস্যা হয়েছে? কোনো ভয় লাগে? হ্যাঁ, অনেক আপুরা জিজ্ঞাসা করেন যে কিভাবে থাকবো, আমরা এখানে থাকার পরিবেশ আছে কিনা, আমাদের এখানে যদি 30টা লোক আসে আমি রাখার জায়গা দিতে পারবো। আপনারা আসবেন, দেখবেন, নিজের মতন করে বাসার মতন থেকে দেখে শুনে গাভীগুলো সংগ্রহ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।